পড়িও না নারীর সামনে, করিও না ভুল। মা রূপে নারী ফুল, বাকি সব রূপে সর্বনাশের মূল। সেই দুই মহান নারী রমণী যারা মনে করেছিলেন তাদের দেখে পারভেজ হেসেছে, শুধুমাত্র এই সামান্য একটা বিষয়ের জের ধরে একটা ছেলের জীবন গেল। তিনটা ছেলে অপরাধী হলো আইনের চোখে, কেরিয়ারটাই নষ্ট করলো। আর তারা দুজন নিষ্পাপ ফুল হয়ে আছে। ওই যে একটা গানের লাইন আছে না, ভুল করে সে ফুল হয়ে যায়। পারভেজের ব্যাপারটা ঠিক ওই রকমই। পারভেজ ভুল করে ফুল হয়ে গেছে। পারভেজ সত্যি যে একটা ভুল করছে না, ফুল হয়ে গেছে। পারভেজের সুনাম, পারভেজের গুণ এখন মানুষের মুখে মুখে। একটা সামান্য ইস্যুর জের ধরে যে ঘটনাটা ঘটছে, এটা 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 কখনো ভাবা যায় না রে ভাই। এটা কখনো ভাবা যায় না। আমরা আমরা সবাই যারা যারা ইউনিভার্সিটিতে আছি, প্রত্যেকেই ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু মোটামুটি একটা আড্ডা জমে যায়। যখন দু চারজন একসাথে যখন বসে, তখন কিন্তু একটা ভালো আড্ডা জমে যায়। হাসাহাসি হয়, হাসি তামাশা হয়, দুষ্টামি হয়, আরো অনেক কিছু ভাই। ঠিক আছে, এখন পারভেজ পারভেজ তার বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে করতে হেসেছিল, কিন্তু দূর থেকে মেয়েগুলো ভেবেছে যে ওদের দেখে আসছে। মানে ব্যাপারটা কি চমৎকার, অদ্ভুত। হ্যাঁ, আরে এখন দেখছি হাসাও যাবে না। হাসতে গেলেও এখন মেয়েদের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপু আমরা কি একটু হাসতে পারি। হ্যাঁ, মানে এই অবস্থায় চলে গেছে ভাই। এদেরকে এদেরকে একটু একটু কেউ কেউ বুঝাও। যেটা করেছে সেটা অবশ্যই ভুল। তারা সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা লেখা লিখে বেড়াচ্ছে। হ্যাঁ, মানে তাদের ভিতরে অনুশোচনা জিনিসটা নাই। অনুশোচনা জিনিসটাও এখনো আসে নাই মনে হয়। এই মেয়েটার এখানে এখানে একটা মেয়ে, সে ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু লিখছে। জানি না এটা ফেক আইডি না রিয়েল আইডি, তবে দেশের মানুষ দেখছে। সে এগুলা কেন করতেছে? হয়তো বা আলোচনায় আসার জন্য, নিজেকে প্রমোট করার জন্য। কিন্তু মাঝখান থেকে কতগুলা ছেলে জীবন শেষ। এখন যারা যারা যে ছেলেগুলা পারভেজের সাথে এই অঘটনটা ঘটিয়েছে, সে ছেলেগুলা কিন্তু এখন আইনের আওতায় আছে। ঠিক আছে, এটা এটা করা ভীষণ দরকার ছিল। যা খুব শীঘ্রই এখন আইন ব্যবস্থা নিচ্ছে দেখে ভালো লাগছে। কিন্তু এটার একটা দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত কিন্তু জাতি জানতে চায়, জাতি দেখতে চায়। কারণ না হয় যদি সঠিক বিচার যদি না হয়, একটা স্ট্রং স্ট্রং একটা বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে মানুষ আইনকে দুর্বল ভাববে। হ্যাঁ, মানুষ আইনকে দুর্বল ভাববে ছোটখাটো বিষয় নিয়ে। যেমন এই ঘটনার মতো আরো ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু এরকম হয়ে যাবে। হ্যাঁ, এখন অলরেডি হচ্ছে, কেন জানি না আমি। ঠিক আছে, গত পরশুদিন আমাদের কুমিল্লার একটা কাহিনী দেখলাম, যেখানে আহ, জামাই বাসায় পুঁটি মাছ নেওয়ার জের ধরে স্ত্রী এগুলা কোটার জন্য অস্বীকৃতি জানায়। সে এগুলা বাদশাট করতে পারবে না, এরকম একটু অস্বীকৃতি জানাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে হয়ে গেছে। মানে একটা ছোট একটা কারণ। এখন এগুলো যদি দৃষ্টান্তমূলক যদি কোনো বিচার না হয়, তাহলে কিন্তু এগুলো আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এগুলাকে কন্ট্রোল করার জন্য স্ট্রংলি কাজ করতে হবে আইনকে। একদম সঠিক সিদ্ধান্ত নিতে হবে, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিতে হবে, যাতে কেউ এই ধরনের কাজগুলো করতে সাহস না পায়। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।